একাত্তর টেলিভিশনের ক্যামেরা ওকে ৭১-এর নিউজ এডিটরে ফোন দিয়েছে যে আমাদের ক্যাবের খাবার দিয়েছে দ্রুত পাঠান। কি করতে হবে সেটা বলেন। ৫০০০০ চাইছে ৫০ শিল্পা ৩০। আপনারা যেটি দেখেছেন কল রেকর্ড ফাঁস, এটি আমার কণ্ঠ নয়। আমি ৭১ টেলিভিশনের কারোর সাথে কথাও বলিনি, তবে প্রতিপন্ন করার জন্য আমার প্রতিপক্ষরা এ ধরনের পরিকল্পনা করে আমার কণ্ঠ নকল করার চেষ্টা করেছে, এটি আমি বিশ্বাস করি। এছাড়াও আমার এই যে ফোন আছে, আমার ফোন দিয়ে আমি কাউকে ফোনও দিইনি, কারোর সাথে কথাও বলিনি, কে কথা বলছে তাও আমি জানি না। অতএব আমি এই ধরনের ঘটনার সাথে জড়িত নই। ৭১-এর প্রতিনিধি বা অফিসের সাথে আমার কোনো কথা হয়নি। এবং আপনারা জানেন যে কাশিয়ানী প্রেস ক্লাবে আমি দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের প্রেস ক্লাবে তালা দেওয়া হয়েছে। এই 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 কতিপয় সাংবাদিকরা যারা এই ঘটনা ঘটিয়েছে বা আমাকে জড়িয়ে এও প্রতিপন্ন করার চেষ্টা করছে, তারা আগেও কাশিয়ানী প্রেস ক্লাবে তালা দিয়েছে, যেটি আপনারা জানেন। এবং ইউনো ওসি সেই তালা তাৎক্ষণিক তাদের দিয়ে খোলাই দিয়েছে, এটি আপনারা জানেন। এই যে এই ধরনের নেককারজনক ঘটনার সাথে আমি জড়িত নই। এবং আপনারা জানেন যে এই পেজ যার, সেই যুগান্তরের সাংবাদিক তাকে মাকে মারধর করে, যেটি তার মার ভিডিও আমি ধারণ করি, এই ভিডিও ধারণ করি এবং থানায় তার মা জিডি করার সময় আমাকে নিয়ে যায়, আমি তখন উপস্থিত থাকি। এজন্য সে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার সম্মানহানি করার জন্যে আমার এই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের চেয়ার থেকে আমি সরিয়ে দেওয়ার জন্যে বিভিন্ন অপকৌশল তারা করে যাচ্ছে। এদের মধ্যে আমাকে নিয়ে আগেও চেষ্টা করেছে। কাশিয়ানী মানুষ জানে আমি কেমন, আপনারাও জানেন আমি কেমন, আমার কার্যক্রম জানেন। আমি যদি এটি করব, আমি এই দেখেন আমার রেলের উপরে যে নিউজ, এটি আমি এই যে রেল নিয়ে আমি লিখেছি ওই দিনে একটা পত্রিকা আমার সংবাদ, এই যে বুলেটিন, আপনারা দেখলেই বুঝবেন যে এই যে রেলের নিউজ আমি করেছি ওই দিনে। তা আমি যদি তাদের সাথে কথা বলবো বা চেষ্টা করব, তাহলে আমি এই রিপোর্টগুলো করবো কেন? এই যে আরেকটি পত্রিকা, এছাড়াও আমি প্রেস ক্লাবের সেক্রেটারি থাকায় আমার একটি ফেসবুক পেজে আমি এই রিপোর্টটা করি। ৭১-এর সাংবাদিক হেনস্থা হয় সেটি আমিও ধারণ করি, যেটি ধারণ করার পরে আমি এটি ফেসবুক দেওয়ার পরে লক্ষ লক্ষ ভিউয়ার হয়েছে। এটি দেখেছেন ২৪০০ উপরে শেয়ার হয়েছে। তো আমি যদি এই ঘটনার সাথে জড়িত থাকবো, তাহলে আমার ফেসবুক পেজে কেন আমি এটি প্রচার করব? আমি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থাপক পাকশি, তার সাথে আমি এই সাক্ষাৎকার নেই। এই ছাড়া কোনো রেলের কর্মচারীর সাথে আমার কথা হয়নি। প্রথম কথায় আমি বলেছি যে প্রেস ক্লাবে তালা দিয়েছে, ওই সাংবাদিক তার মাকে মারধর করেছে, এটি ভিডিও ধারণ করেছি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এক কলিগ প্রচার করে এবং সেই সাথে তার মা জিডি করে, সেখানে আমি উপস্থিত ছিলাম। রেলে অনেকেই অনেক সুবিধা নেয়, ঢাকা আসা যাওয়া করে ফ্রি এই অসাধু কর্মচারীর সাথে, যে কারণে আমাকে সবাই মিলে একটা পরিকল্পনা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে একদম আমি মনে করি। আমার সম্পৃক্ততা কারোর সাথেই নেই। তারা অবশ্যই আমার যে নাম্বার আছে, আপনারা আমার ভিজিটিং কার্ডে সে নাম্বার দেওয়া আছে ৩টে, আমার এই নাম্বারে কারোর সাথে কথা বলেছি কিনা আপনার পরীক্ষা করে দেখতে পারেন। আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। আপনারা আমি অবশ্যই আমার প্রেস ক্লাবের সবার সাথে আলোচনা করে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই ব্যবস্থা। ৭১-এর সাথে আমার সম্পৃক্ততা নেই। আমি প্রেস ক্লাবের সেক্রেটারি, ৭১-এর প্রতিনিধি প্রেস ক্লাবের সদস্যও না। অতএব তিনি আমার সাথে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকবেন কেন? আর আমি বা অনৈতিক কার্যকলাপ কেন করব? আপনারা জানেন যে কাশিয়ানী অত্যন্ত সুনামের সহিত আমি আজকে ৩০ বছর এই কাজ করেছি। আমার কোনো একটি বদনাম এলাকা আছে, এটি আপনারা পাবেন না। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে, এটিও ঠিক। আবার অনেক সাংবাদিকের দিন আনতে পান্তা পড়ায়, তারা কিন্তু তাদের কোনো আয়ের উৎস নাই, তারাও আমার বিরুদ্ধে, আমি যেহেতু আপনি ধরেন বালি কাটা, সেখানে টাকা নেওয়া বা বিভিন্ন অপকর্মে টাকা নেওয়া, এটি নিয়ে আমি প্রতিবাদ করি নিয়মিত। এবং আপনারা জানেন যে আমি আইন শৃঙ্খলার সবার সদস্য হিসেবে
আমি সেখানেও প্রকাশ্য প্রতিবাদ করি। এই যে বালিকাটা বা এই ধরনের অনৈতিক কার্যকলাপের ব্যাপারে আমি কিন্তু আইন শৃঙ্খলা সভায় কথা বলি, যে কারণে আমার শত্রুতা করার জন্য তো লোকের অভাব হবে না।